হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ওয়েব প্রোগ্রামিং এর একটা ফাইনালের কোয়েশ্চেন সলিউশন করব। সো এটা ফল 25 এর ফাইনাল এক্সামের যে কোয়েশ্চেনটা আসছিল সেই কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখব। তো এই ভিডিও লেকচারে আমরা মূলত কোয়েশ্চেন 1 এর সলিউশন করব, তারপরের ভিডিওতে কোয়েশ্চেন 2 এবং তারপরের ভিডিওতে কোয়েশ্চেন 3 এর সলিউশন দেখব। ওকে, আচ্ছা। তো কোয়েশ্চেন 1 হচ্ছে পিএইচপি থেকে আসা একটি প্রশ্ন, যেখানে মূলত দেখে কি জানতে চাইছে বা কি করতে বলছে। এখানে যে জিনিসটা বলছে সেটা হলো গিয়ে রাইট আ পিএইচপি প্রোগ্রাম টু ডিজাইন আ ওয়েব পেজ that process a student's CT and exam marks. Okay, the page should take input from an HTML form for 3 CT marks, a midterm mark and a final exam mark. তার মানে কি, the page should take input from an HTML form। তার মানে এখানে বলেই দিছে যে ইনপুট নিবে কোন জায়গা থেকে, HTML ফর্ম থেকে। ঠিক আছে, HTML ফর্ম থেকে। তার মানে HTML দিয়ে আমরা মূলত ফর্মের মধ্যে দিয়ে এই তিনটা জিনিস আমরা কি করব, আমরা হচ্ছে কি ইনপুট নিব। এবং এই জিনিসটাই এখানে এভাবে দিছে যে ইনপুট কি কি থাকবে, সিটি মার্কস থাকবে, তারপরে মিড টার্ম মার্ক থাকবে একটা, তারপর ফাইনাল এক্সামের মার্ক থাকবে একটা। এই যে সিটির মার্কগুলো নিবে, তারপর হচ্ছে মিড টার্ম মার্ক নিবে, তারপরে ফাইনালের মার্ক নিবে। এই যে স্যাম্পল ইনপুট এখানে দেওয়াও আছে এবং এখানে ব্র্যাকেটে বলে দিছে যে এইচটিএমএল। সো এটা আমাদের এইচটিএমএল দিয়ে করতে হবে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, দ্য প্রোগ্রাম মাস্ট সিলেক্ট দ্য বেস্ট 2 সিটি মার্কস আউট অফ 3। তার মানে এই তিনটা সিটির মধ্যে আমাদের এখানে সিলেক্ট করতে হবে বেস্ট 2টা সিটি মার্ক। ঠিক আছে, 2 সিটি মার্ক আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর বলছে ক্যালকুলেট দেয়ার এভারেজ। আচ্ছা, এন্ড দেন কম্পিউট the total marks by adding the city average with the midterm and final exam marks। আচ্ছা, তারপর এখানে বলছে যে এভারেজটা ক্যালকুলেট করতে, তারপর হচ্ছে কি ওই এভারেজটা আমরা মিড টার্মের সাথে যোগ করব, তারপর ফাইনাল এক্সামের সাথে যোগ করতে বলছে। ফাইনালি ডিসপ্লে দ্য স্ট্যাটাস এস পাসড ইফ দ্য টোটাল মার্কস গ্রেটার দেন 54। যদি টোটাল মার্কটা আমাদের, এই যে টোটাল মার্কটা আসছে, এটা যদি 54 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা স্ট্যাটাস করব হচ্ছে পাস্ট। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ফেল। আচ্ছা, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং রেফার টু দ্য ডেমো ইনপুট এন্ড আউটপুট। তো এখানে আমরা ইনপুট আউটপুট দেখতেছি। তো এখানে আমরা দেখি আমাদের যে জিনিসটা আমরা একটু দেখে ফেলি। আমি একটা কাজ করি, এটা ওপেন করে নিলাম। তো এখানে দেখতেছি আমাদের সিটি ওয়ানে কত 12, সিটি টু তে 15, আর এটা তো হলো 14। সো এই তিনটার মধ্যে বেস্ট টু কোনটা? বেস্ট টু হচ্ছে গিয়ে 14 আর 15। সো 14 প্লাস 15, তার মানে বেস্ট টু হলো 14 15। সো আলটিমেটলি আসে কত? 29। সো এখানে দিয়েছে বেস্ট 2 সিটিজ টোটাল 29। আচ্ছা, তো এইভাবে জাস্ট হলো যে দুইটা সবচেয়ে মানে বেস্ট, সেই দুইটা জাস্ট যোগফল করে এখানে দেখানো হয়েছে। তারপর এখানে মিড টার্ম মার্ক 22, এখানে এইভাবে দেখানো হয়েছে 22, ফাইনাল মার্ক 32। সো এখানে 32। তারপরে কি করছে, টোটাল মার্কটা। সো এখানে আমরা টোটাল মার্কটা এভাবে করে ফেলতে পারি, 29 প্লাস 22 প্লাস 32। সো 83 আসে। সো দেখতেছি 83, এবং দেখতেছি আমরা 83 54 থেকে বড়। সো এখানে আমরা স্ট্যাটাসটা কি দিয়ে দিলাম, পাস দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা জাস্ট সিম্পলি এই জিনিসটা করে ফেলতে পারি। বাট এখানে কি বলছে, এখানে বলছে ক্যালকুলেট দেয়ার এভারেজ। এইটার আমরা বলছে যে সিটির এভারেজটা ক্যালকুলেট করতে, তারপরে এইটা আমাদের যোগ করতে মিড টার্মের সাথে ফাইনালের সাথে। তো এইটা কিন্তু আমরা সিম্পলি এভাবেও করে ফেলতে পারি, বাট আমরা চাইলে এখানে এভারেজটা ক্যালকুলেট করলে কিভাবে করি, 29/2, তার মানে 14.5। সো 14.5 একবার মিড টার্মের সাথে যোগ হবে। তো 22 কত আসে, 36.5। তো তারপরে হচ্ছে গিয়ে ফাইনাল এক্সামের সাথে আমার ওই 14.5 যোগ হবে। সো 14.5 প্লাস ফাইনাল এক্সাম 32। সো আলটিমেটলি 83 আসে। সো ঘুরিয়ে ফিরিয়ে আমি এভারেজ না করেও ডিরেক্ট কিন্তু যোগ করে করে ফেলতে পারি, বাট আমরা এখানে যেহেতু বলছে ওইভাবে এভারেজ করেও করে ফেলতে পারি। তো এইটা আমার কাছে কোয়েশ্চনটা মানে একদম সাফিসিয়েন্ট মনে হয় নাই, মানে ইন মাই ওপিনিয়ন। কারণ এখানে বলছে ক্যালকুলেট দেয়ার এভারেজ এন্ড দেন কম্পিউট দ্য টোটাল মার্কস বাই এডিং সিটি এভারেজ উইথ দ্য মিড টার্ম এন্ড ফাইনাল এক্সাম মার্কস। আচ্ছা,
সো এই জিনিসটা আমরা সিম্পলি এত এভারেজ না করে ওইভাবে করে ফেলতে পারি। আমরা কিভাবে করলাম, এটা ফ্যাক্ট না ঘুরে ফিরে এভারেজ করে আমি যদি দুইবার যোগ করি আর এভারেজ না করে আমি যদি ডিরেক্টলি দুইবার যোগ করি, ঘুরে ফিরে তো সেম একই জিনিস আসতেছে, তাই না? সো আমি কিভাবে করলাম না করলাম ইটস, আমার কাছে মনে হয় না ওইটা ফ্যাক্ট। ফ্যাক্ট হলো গিয়ে আমরা আলটিমেটলি যে জিনিসটা চাওয়া হয়েছে ওই জিনিসটা আমরা করতে পারছি কিনা। তো এখানে জাস্ট বলে দিছে এই জিনিসগুলা এইভাবে হচ্ছে, বাট এটা আমরা কিভাবে আমরা আরো লজিকটা আরো এফিশিয়েন্ট করে আমরা এই জিনিসটা করতেছি ওইটা বা আমাদের বিষয়, তাই না, ডেভেলপারের বিষয়। আচ্ছা যাই হোক, তো এখানে আমি যে জিনিসটা করি সেটা হলো গিয়ে ইকুয়েশনের এত অ্যানালাইসিস না করে আমরা মূলত ডিরেক্ট এটা যে সলিউশন আছে সেই সলিউশনে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি দুইটা অ্যাপ্রোচেই দেখাবো সলিউশন, কোনো সমস্যা নাই। তো আমি একটা কাজ করি, সেটা হলো গিয়ে এটাকে এই রাইটে রেখে দিই। আর আমরা চলে যাব হচ্ছে সি এর মধ্যে, যেহেতু আমাদের জ্যাম্প আছে জ্যাম্পের মধ্যে গেলাম, তারপরে হচ্ছে এখান থেকে htdocs কই, এই যে htdocs এর মধ্যে গেলাম। তো এটা যেহেতু আমরা এক নম্বরের কোশ্চেনের সলিউশন করতেছি, সো আমি জাস্ট এটাকে নাম দিলাম হচ্ছে গিয়ে এই যে এটা দিয়ে আমি দিলাম হচ্ছে গিয়ে সলভ ওয়ান ডট কি থাকবে পিএইচপি, ঠিক আছে? সো ইয়েস দিলাম, ওকে। এটাকে আমি ভিএস কোড ওপেন করে নিই। সো ওপেন করে নিলাম। এখন আমি সিম্পলি এখানের মধ্যে ইয়ে করবো আর এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা যাই হোক, ওকে ফাইন। তো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, এটা এখানে ওপেন করার জন্য আমরা জানি আমাদের মানে এই যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাদের অ্যাপাচিটা অন করে নিতে হবে। তো আমরা কি করবো, অ্যাপাচিটা অন করে নিই। এখানে আমাদের ডাটাবেজের কোনো কাজ নাই মাইসিকুলার, সো এটা অন না করলেও হবে, স্টার্ট না করলেও হবে। আমি জাস্ট অ্যাপাচিটা ওপেন করে ফেললাম। তো এখন আমাদের এখানে আমি যদি লোকাল হোস্ট, তারপর এখানে কি আছে, এখানে যে জিনিসটা আছে সলভ ওয়ান ডট পিএইচপি, তাই তো? সো আমি ফুল জিনিসটাকে কপি করলাম, পেস্ট করলাম সলভ ওয়ান ডট পিএইচপি। এই যে দেখতেছে আমাদের এটা আসতেছে এবং এখানে কোনো কিছু নাই, কারণ এখানে আমরা কোনো কিছু দেই নাই। সো আমি যদি হাই লিখি, এই যে দেখতেছি হাই আসতেছে, তাই না? সো ওকে ফাইন। এখন আমরা মূল কাজটা করে ফেলি। আমাদের এখানে বলছে একটা HTML ফর্ম দিয়ে বিয়েটা নিব। সো HTML এর কোড থাকবে, PHP এর কোড থাকবে। সো আমরা এটা একটা ফাইলের মধ্যেই করে ফেলবো, ঠিক আছে? solve1.php এর মধ্যেই করে ফেলবো। তো আমরা এইভাবে করে ফেলি। কেউ চাইলে আলাদা আলাদা HTML এর জন্য আলাদা ফাইল ক্রিয়েট করতে পারে, তারপর PHP এর জন্য আলাদা ফাইল, তারপর দুইটাকে কানেক্ট করতে পারে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ফাইলের মধ্যেই সবকিছু করে ফেলি। সো আমি প্রথমে আমার এই যে HTML এর যে কাজগুলো আছে, এই যে ফর্ম দিয়ে ইনপুট গুলো নেওয়া, এই কাজটা আমরা শুরুতে করে ফেলি। তো আমি এই যে HTML এর আমাদের ক্রিয়েট করে ফেললাম। তো এই টাইটেলকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি অথবা যেভাবে আছে ওইভাবে দিতে পারি, ওটা ডাজন্ট ম্যাটার। জাস্ট আমি দিয়ে দিলাম মার্ক ক্যালকুলেশন। এটা দিলে আসলে কি হবে, আমি এই যে এখান থেকে এখানে কি আসতেছে, মার্ক ক্যালকুলেশন আসতেছে, জাস্ট ওইটা বিয়েটা চেঞ্জ করে দিলাম। ওইটা না দিলেও সমস্যা নেই, এটা মানে কোয়েশ্চেনের অংশ না আর কি। আচ্ছা, তো এখানে বলছে ফর্ম দিয়ে আমরা মূলত ইনপুট নিব। সো আমরা কি করব, এখানে HTML ফর্ম নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এখানের মধ্যে ভিতরে মূলত আমরা এই কাজগুলো করে ফেলি, ঠিক আছে? সো এখানে দেখতেছি আমাদের কি আছে, আমাদের যে জিনিসটা আছে সেটা হলো কি আমরা মূলত এখানে CT1 আছে, CT2 আছে, CT3 আছে, তাই তো? সো এখানে আমরা যেটা করি সেটা হলো গিয়ে ইনপুট, এখানে দেই হচ্ছে টেক্সট টাইপ কি দিব, এখানে CT1 এর টাইপটা দেখতেছি নাম্বার আছে, সো এখানে টাইপ হবে গিয়ে নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে হচ্ছে কি আমাদের এখানে যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমরা এখানে যেহেতু আমার এই প্রত্যেকটা দেওয়ার পরে এখানে যে যাতে বিয়ে করতে পারে, এই জন্য আমরা এখানে রিকোয়ার্ড দিয়ে দিব। সো এটা না দিলেও সমস্যা নাই, রিকোয়ার্ড আমরা রিকোয়ার্ড দিয়ে দিলাম। আর এইটা যেহেতু আমরা ইয়েতে পাঠাবো, এখানে PHP তে পাঠাবো, সো এখানে আমাদের নেম দিতে হবে, তাই তো? সো আমাদের এটার নাম দিলাম সাপোজ হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে CT1 এর জন্য, তো আমরা এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে CT1। ওকে ফাইন। তো আমরা এখন এটা যদি রিলোড করি সেক্ষেত্রে দেখবো যে এখানে আমাদের একটা ইয়ে আসতেছে, তাই না? তো এখানে দেখতে যে এর আগে আমাদের কি লেখা, CT1 লেখা। সো এইটা আমরা লিখে ফেলতে চাই। সো এইটা আমরা এখানে এভাবে লিখে ফেলতে পারি, CT1 যদি দেই সেক্ষেত্রে দিয়ে কি হয়। সো দেখলাম যে এইভাবেও কিন্তু আমরা ডিরেক্টলি এইভাবে করে ফেলতে পারি। তো তোমরা চাইলে এইভাবে দিয়ে দিতে পারো, অথবা এখানে একটা HTML ট্যাগ লেবেল দিয়ে
ওইভাবে দিয়ে দিতে পারো। তো যেভাবে ইচ্ছা আর কি তোমরা ওইভাবে দিয়ে দিলা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো দেখতেছি আমাদের এই জিনিসটা করা শেষ। আচ্ছা, সিটি ওয়ান এর ফিল্ডটা, তারপর সিটি টু আছে, সিটি থ্রি আছে, তাই তো। সো জাস্ট আমরা এখানে কপি করব, তারপর এখানে পেস্ট করব। তো এখানে দিলাম, এটা হচ্ছে গিয়ে সিটি টু এর জন্য, এটা হলো গিয়ে সিটি টু। তো দেখতেছি আমাদের, তো দেখতেছি আমাদের কি হইলো, পাশাপাশি আসতেছে, তাই না। বাট আমাদের এখানে মানে আমরা চাচ্ছি হচ্ছে নিচে নিচে আসার জন্য। সো এখানে কি করব, সিম্পলি একটা ব্রেক দিয়ে দিব। সো আচ্ছা, কি চলে আসলো, সো সিম্পলি একটা ব্রেক দিয়ে দিলাম। তো এখন দেখবো যে আমাদের নিচে নিচে চলে আসছে। আচ্ছা, তো তারপরে সিটি ওয়ান আছে, সিটি টু আছে, সিটি থ্রি আছে, তাই তো। সো আমি একটা কাজ করি, আমি এই যে এতটুকু কপি করলাম, এখন আমরা সিটি থ্রি এর জন্য পেস্ট করলাম। এটা হলো গিয়ে সিটি থ্রি এর জন্য, এটাও থাকবে নাম্বার, এটা সিটি থ্রি। ওকে, তারপরে হচ্ছে মিড টার্ম মার্কস আছে, এখানে দেখতেছি আমাদের নাম্বার, এখানেও নাম্বার। সো আমরা সিম্পলি যে কপি করা আছে এটা পেস্ট করলাম একবার দুইবার। সো এখানে হবে গিয়ে মিড টার্ম মার্কস, এখানে আমি নাম দেই, এটার মিড নাম দিলাম, আর এটার নাম দিলাম সাপোজ ফাইনাল। তো এখানে হবে গিয়ে ফাইনাল মার্কস, ফাইনাল মার্কস। আচ্ছা, তারপরে একটা কি আছে আমার, এখানে দেখতেছি আমার ক্যালকুলেট টোটাল নামে একটা বাটন আছে, তাই তো। তো এখানে আমরা ইনপুট, ইনপুট টাইপ কি দিব, এই যে ইনপুট, এটাও দিব হচ্ছে বাটন। সো ইনপুট টাইপ, এখানে টাইপ হচ্ছে কি বাটন। সো তারপরে ভ্যালু দিব, এখানে ভ্যালু কি লেখা আছে, ক্যালকুলেট টোটাল। সো এই জিনিসটা এখানে দিয়ে দিই, ক্যালকু। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে বাটন দিলেও সমস্যা নাই, কিভাবে সমস্যা নাই, বাটন এভাবে আসতেছে, ঠিক আছে। বাট এখানে আমরা এই ফর্মটা কি করব, সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের এটা পোস্টে যাবে, তাই তো। তো এখানে আমরা ইনপুট টাইপ দিব হচ্ছে সাবমিট, যে এই বা এইটাতে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে যাতে সাবমিট বাটন, এটা বোঝানোর জন্য আমরা এখানে ইনপুট টাইপ দিব হচ্ছে সাবমিট। সো ইনপুট, এই যে সাবমিট দিব। সো এখানে টাইপ দিব কি, টাইপ দিব হচ্ছে কি সাবমিট, ঠিক আছে। সো তারপরে এখানে আমরা ক্যালকুলেট টোটাল যে জিনিসটা লেখা আছে এই জিনিসটা লেখা দেই। সো দেখবো যে আমার যেভাবে চাইতেছে সেভাবেই আসতেছে। সো এটা আমরা নিচে চাচ্ছিলাম, সো এখানে কি দিয়ে দিব, এখানে একটা ব্রেক দিয়ে দিব। আচ্ছা, সো ব্রেক দিয়ে দিলাম। তো এখানে দেখতেছি একটু আর একটু গ্যাপ আছে, আমরা ব্রেক দুইবার দিয়ে দিব। তো দেখবো যে আর একটু নিচে আর একটা ব্রেক হয়ে যাবে। সো দেখতেছি আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবেই এখানে চলে আসছে। ওকে, ফাইন। তো এটাকে আমি চাইলে কি করতে পারি, এখানে আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমরা এই একই ফাইলের মধ্যে ইয়ে করতেছি, তাই না, মানে একই ফাইলের মধ্যে আমরা পিএইচপির কোডটাও করে ফেলবো। এর জন্য আমরা এখানে মেথড দিয়ে দিব, এখানে অ্যাকশন এটা খালি রাখবো, এখানে মেথড দিয়ে দিব কি পোস্ট মেথড। তো তারপরে আমরা এইটা চাইলে কেটেও ফেলতে পারি, আবার রেখেও দিতে পারি, মানে আমাদের ইচ্ছা, ঠিক আছে। সো আমি কেটে দিলাম। তো এখানে মেথড হবে কি পোস্ট মেথড, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে এইচটিএমএল এর যে কাজটা সেটা কিন্তু করা কিন্তু ডান। তো চাইলে আমরা এখানে একটা হেডার, মানে একটা টাইটেল দিয়ে দিতে পারি, ওটা না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। সো এখানে আমরা চাইলে ইজ টু সাপোজ মার্ক ক্যালকুলেশন নামে একটা ইয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সাপোজ H3 দিয়ে দিলাম হচ্ছে এটা ইনপুট, বোঝানোর জন্য যে এইগুলা হচ্ছে আমার ইনপুট। সো দেখি, এটা রিলোড দিলাম। সো মার্ক ক্যালকুলেশন ইনপুট থাকবে, এই জিনিসগুলো আমাদের ইনপুট, ঠিক আছে। আর নিচে আমরা আউটপুট দেখাবো। আচ্ছা, ফাইন। সো এখন আমরা যে কাজটা করি সেটা হলো গিয়ে আমাদের এই যে আউটপুটটা কিভাবে বের করতে পারি সেই কাজটা করে ফেলি। তো তার আগে আমাদের এখানে যে সিটি ওয়ান, সিটি টু, সিটি থ্রি, মিড টার্ম, ফাইনাল, এই যে এখানে ভ্যালুগুলা দিছি, এই ভ্যালুগুলা দেওয়ার পরে আমি সাপোজ এখানে টু দিলাম, থ্রি দিলাম, থ্রি দিলাম, 20 দিলাম, 20 দিলাম, দেওয়ার পরে আমি যখন ক্যালকুলেট ক্লিক করতেছি, ক্যালকুলেট টোটাল, তখন কি হবে, তখন আমার এই ভ্যালুগুলো নিয়ে নিতে হবে, তাই না। সো এগুলো আমরা প্রথমে অ্যাক্সেস করব, তারপরে আমরা ওইগুলা দিয়ে এই কাজগুলো করে ফেলবো, ঠিক আছে। সো আমরা প্রথমে আমাদের কাজ হলো গিয়ে এই যে ভ্যালুগুলো আমি পাঠাচ্ছি এগুলো আমি যাতে ঠিকঠাক ভাবে নিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা,
তো কি করব, আমরা যেটা করব সেটা হলো গিয়ে এতটুকু আমার এইচটিএমএল এর কাজ কিন্তু ডান, এতটুকু করার পরে এবং এই জিনিসটা আমি যখন এই বাটনে ক্লিক করতেছি এটা হলো সাবমিট বাটন। সো এটা করার পরে আমার এইগুলা সাবমিট হয়ে যাবে। ওকে ফাইন। এখন আমরা আমাদের পিএইচপি এর কোডটা লেখা ফেলবো। সো এটা করার জন্য আমরা জানি পিএইচপি তে কিভাবে লিখি, পিএইচপি তারপরে হচ্ছে এইভাবে আমরা মূলত এন্ডিং দিই। ওকে। তো এখানে আমরা আমাদের প্রথমে টেস্ট করব যে ইফ আমাদের কি হচ্ছে, আমার সার্ভার থেকে সার্ভার আমার যদি রিকোয়েস্ট মেথড আসে, রিকোয়েস্ট মেথড যদি ইয়ে হয় কি হয় পোস্ট হয়, সেই ক্ষেত্রে রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় সেই ক্ষেত্রে আমার এইটার ভিতরের কাজগুলো করবে। ঠিক আছে। তো এটা যখন সাবমিটে ক্লিক করবে, মানে এটা যখন সাবমিট করবে তখন আমার মূলত কি হবে, আমরা দেখতেছি এখানে রিকোয়েস্ট মেথড কি পোস্ট। সো এখানে মূলত আমার এই যে এই জিনিসটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, এই জিনিসটা ট্রু হয়ে যাবে। তখন কি হবে, এটার ভিতরে আসবে। সো এটার ভিতরে আসলো। এখন আমরা এখানে মূলত কি আছে, সিটি ওয়ান এর মার্ক আছে, তারপর সিটি টু এর মার্ক আছে, এই জিনিসগুলো আমরা নিয়ে নিই। সো এটা নেওয়ার জন্য আমরা মূলত কিভাবে করি, এখানে লেখা হচ্ছে পোস্ট, পোস্ট লিখে আমরা যেটা করি ওই যে এখানে নামটা দিছিলাম কি, নামটা দিছিলাম হচ্ছে সিটি ওয়ান, এই নাম দিব এখানে। ঠিক আছে, এই নামটা দিছিলাম সিটি ওয়ান, এখানে এই নামটা দিয়ে দিব। ওকে ফাইন। ঠিক সিমিলার ভাবে আমরা সিটি টু সিটি থ্রি এগুলোর জন্য নিয়ে নিব। সো এটা হলো গিয়ে সিটি টু এর জন্য, এবং ওইটার নাম আমরা দিছিলাম সিটি টু। আমরা যদি এই যে একটু দেখি, সিটি টু নাম দিছিলাম, সেভাবে যেভাবে নাম দিছিলাম ওইভাবে নিয়ে নিব। তারপর একটা নাম দিছিলাম সিটি থ্রি, এটা হলো গিয়ে আমার সিটি থ্রি। তারপরে হচ্ছে গিয়া মিড, এটা হলো গিয়ে আমার কি ফাইনাল। তো এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মিড, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ফাইনাল। ঠিক আছে। আচ্ছা। তো আমি মূলত এই ভেরিয়েবল গুলোর মধ্যে আমি মূলত এই যে এখানে যে ভ্যালুগুলো দিয়েছিলাম এই ভ্যালুগুলো আমরা স্টোর করে ফেললাম। তো এটা জাস্ট একটু চেক করার জন্য, তোমাদেরকে চেক করে দেখানোর জন্য আমি যদি একটু এই জিনিসটাকে একটু প্রিন্ট করে দেখাই। সো আমরা আমাদের পিএইচপি তে প্রিন্ট করে কি দিয়ে, ইকো দিয়ে। সো আমি ইকো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সিটি ওয়ান, তারপরে হচ্ছে আচ্ছা একসাথে করে ফেলি, সমস্যা নাই। সিটি টু, তারপরে সিটি থ্রি, মিড, ফাইনাল। ওকে। আচ্ছা, সো এটা করলাম। এখন আমরা যদি একটু দেখি এখানে আমি দিয়ে হচ্ছে টু, তারপরে থ্রি, ফোর, এখানে দিলাম ফাইভ, এখানে দিলাম সিক্স। এখন যদি আমি ক্যালকুলেট টোটালে ক্লিক করি, এই যে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এই যে এখান থেকে আসতেছে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। সো এইভাবে মূলত আমার এই জিনিসগুলো আমার পিএইচপি এর মধ্যে নেওয়া কিন্তু ডান। ঠিক আছে। আচ্ছা, তো এই এই যে ভ্যালুগুলো এখানে দিছি, সিটি ওয়ান এর ভ্যালু, এটা আছে এখন কোন জায়গায়, এই জায়গার মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে। তারপরে এই যে এখানে ভ্যালু দিছি, এটা আছে এই ভেরিয়েবলের মধ্যে। তারপর এটা আছে এই ভেরিয়েবলের মধ্যে, মিডের মার্কটা আছে এই মিড নামের ভেরিয়েবলের মধ্যে, আর ফাইনালের মার্কটা আছে এই ফাইনাল নামের ভেরিয়েবলের মধ্যে। এখন মূলত আমরা আমাদের কাজটা করে ফেলবো। কিভাবে করব, আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমাদের এখানে বলছে যে আমাদেরকে এখানে বলছে যে আমার বেস্ট টু সিটি, সিটি টোটাল মার্কটা এখানে দিতে। ঠিক আছে। সো এখন আমরা এই ফার্স্টের কাজটা করে ফেলি, বেস্ট টু সিটির মার্কটা বের করব। তো এটা কিভাবে বের করব, এখানে মূলত আমাদের আছে কয়টা, আমার আছে হচ্ছে তিনটা মার্ক, তাই তো। সো এখানে আছে হচ্ছে গিয়ে সিটি ওয়ান, সিটি টু, সিটি থ্রি, তিনটা। তো আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা একটু যদি আমি এটাকে এক্সপ্লেন করি, এখানে আছে হলো গিয়ে তিনটা সিটির মার্ক, তাই তো। তো আমাদের এখানে বেস্ট টু এর মার্কটা এখানে যোগ করতে হবে। তো আমরা ফার্স্টে চেক করে নিব, কিভাবে চেক করব, যে সিটি ওয়ান এর মার্ক কি সিটি টু এর থেকে কি বড় অথবা সমান নাকি। যদি বড় অথবা সমান হয় সেই ক্ষেত্রে, যদি ইফ এই কন্ডিশন হয় সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা এই সিটি ওয়ান এর মার্কটা আমার ওই যে মানে বেস্ট টু সিটির যে মার্কটা আছে টোটাল, সাপোজ আমি দিলাম হচ্ছে সাম। সো সাম প্লাস ইকুয়াল টু সিটি ওয়ান এর মার্কটা করে ফেলবো। ঠিক আছে, এই সিটি ওয়ান এর মার্কটা আমরা যোগ করে ফেলবো। আর
ঠিক আছে, যোগ করে ফেললাম। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা অন্য কাজ করব, সেটা কি করব সেটা আমি বলতেছি। ওকে, তো এই জিনিসটা কন্ডিশনটা ট্রু হয়ে গেল। সাপোজ এই সিটি ওয়ানটা, আমার সিটি ওয়ানের মার্কটা সাপোজ আছে হচ্ছে গিয়ে 17, এটা আছে হচ্ছে গিয়ে 18, এটা আছে হচ্ছে গিয়ে, আচ্ছা আমার সিটি ওয়ানের মার্কটা আছে হচ্ছে গিয়ে 19, এটা 18, এটা আছে হচ্ছে গিয়ে 20। সো এখানে দেখলো যে আমার সিটি ওয়ান এর মার্কটা সিটি টু এর মার্ক থেকে বড় অথবা সমান, এই কন্ডিশন ট্রু। সো ট্রু হয়ে যাওয়ার পর এই সিটি ওয়ান এর মার্কটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে ডিরেক্ট। আচ্ছা, তারপরে এর ভিতরে তো আসলো তাই না? সো এই ভিতরে আসলে আমি আবার চেক করব, আবার ইফ দিয়ে চেক করব যে আমার সিটি এই যে 3 যেটা আছে, সো সিটি 3 কি সিটি 2 এর থেকে বড় অথবা সমান নাকি। সিটি 2 এর থেকে যদি বড় অথবা সমান হয় সেক্ষেত্রে আমি সাম করব কাকে, আমার ওই যে আগের যে সামের সাথে প্লাস ইকুয়াল করব কাকে, সিটি 3 কে। আর যদি না হয় সেক্ষেত্রে এখানে কি করব, সেক্ষেত্রে আমরা সিম্পলি সাম প্লাস ইকুয়াল করব কাকে, আমরা যেটা করব সেটা হলো এই সিটি 2 কে। ওকে, সো সিটি 2 কে করে ফেলবো। তো এইভাবে মূলত আমাদের এই পাঁচটা শেষ। আর এই কন্ডিশন যদি ফলস হইতো, সিটি ওয়ান এর মান যদি সিটি টু এর থেকে বড় অথবা সমান না হইতো, তার মানে কি, তার মানে হচ্ছে এই সিটি টুটা বড়, তাই তো, সিটি টুটা বড়। সো সিটি টুটা যদি বড় হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম, এই এলস এর মধ্যে যে কাজটা করতাম সেটা হলো গিয়ে আমার ওই যে সামের সাথে আমার যে জিনিসটা যোগ করতাম সেটা হলো গিয়ে সিটি টু এর মান। ওকে, সিটি টু এর মান যোগ করলাম। তো তারপরে আমার কি দেখতে হবে, সিটি টু এর তো কাজ শেষ, তারপরে আমার যে জিনিসটা দেখতে হবে এই দুইটার মধ্যে বড় কে, তাই তো। তো এখানে আবার ইফ দিয়ে কন্ডিশন চেক করব যে আমার সিটি থ্রি কি সিটি ওয়ান এর থেকে বড় অথবা সমান নাকি। যদি হয় তাইলে আমি কি করব, সিটি থ্রি এর মার্ক আমি সামের সাথে যোগ করব। আর যদি না হয় তাইলে আমি কি করব, সিটি ওয়ান এর মার্ক সামের সাথে যোগ করব। সো এইভাবে মূলত আমরা এই কাজটা করে ফেলতে পারি। সো এটা জাস্ট হলো গিয়ে এই একটা অ্যাপ্রোচ দিয়ে আমরা সলিউশন করে ফেলতে পারি। তো এই লজিক্যাল কন্ডিশন গুলো চাইলে অন্যভাবে লেখা যাইতো, বাট আমি এই অ্যাপ্রোচ ফলো করে আমরা মূলত এটার সলিউশন করে ফেলবো। সো এটা যদি একটু আমি দেখাই, এগুলোকে একটু কেটে দেই। এই যে আমার সিটি বেস্ট টু সিটির মার্ক কি করতে হবে, টোটাল করতে হবে, তাই তো। তো আমরা এখন একটা কাজ করি, সেটা হলো কি একটা এই যে সাম করার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই। সাপোজ আমি এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়ে কি দিব, এখানে বেস্ট টু সিটিজ টোটাল, তাই তো। সো আমি ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ বেস্ট সিটি। সো আমি একটা ভেরিয়েবল নাম দিয়ে হচ্ছে গিয়ে বেস্ট সিটি দিলাম। তো এটা ইনিশিয়ালি আমি 0 দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তারপরে আমি মূলত আমার বেস্ট সিটি থেকে আমি কি করব, আমার যে সিটিটা পাবো সেগুলা আমি কি করব, এখানে মূলত যোগটা করব, যোগফলটা এখানে রাখবো। বেস্ট টু সিটির যে যোগফল সেই যোগফলটা আমরা মূলত এখানের মধ্যে রাখবো। আচ্ছা, সো আমরা যেমনটা বলছিলাম, আমরা ইফ কন্ডিশন দিয়ে প্রথমে চেক করি যে আমার সিটি ওয়ানটা এখানে হবে বিয়ে হবে ডলার সাইন। সো সিটি ওয়ানটা সিটি টু থেকে বড় অথবা সমান নাকি। সিটি টু থেকে যদি বড় অথবা সমান হয় সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করব, তাই তো। ওকে, তো এখানে আমরা সিটি ওয়ান যদি সিটি টু এর থেকে বড় অথবা সমান হয় তখন আমরা কি করব, আমাদের ওই যে বেস্ট সিটি আছে এটার সাথে কি করব, আমার যেহেতু সিটি ওয়ান বড় হইতেছে, সো এখানে মূলত সিটি ওয়ানটা যোগ করব, সিটি ওয়ান এর মার্কটা, তাই তো। সো যোগ করে টোটালটা রাখলাম। আচ্ছা, আর যদি না হয় এই যে এলস এর মধ্যে আমরা কি করব, এলস এর মধ্যে আমরা তার মানে এই সিটি ওয়ানটা সিটি টু এর থেকে বড় অথবা সমান হয় নাই, তার মানে কি সিটি টুটা বড়, তাই তো। তো এখানে বেস্ট সিটি এর সাথে যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সিটি টুটা যোগ করব। ওকে, সিটি টুটা যোগ করলাম। ওকে, ফাইন। তো এখন এখানে আসি, আমার যদি সিটি ওয়ানটা যদি সিটি টু এর থেকে যদি বড় অথবা সমান হয় সেই ক্ষেত্রে তো আমার সিটি ওয়ানটা যোগ করে ফেললাম, এখন বাকি আছে কি সিটি টু আছে আর হইলো গিয়া সিটি থ্রি আছে। সো এখন আবার আমার চেক করতে হবে সিটি টু আর সিটি থ্রি এর মধ্যে কে বড়, তাই তো। সো এখন আমি এখানে আরেকটা ইফ কন্ডিশন দিয়ে চেক করে ফেলতে পারি যে আমার সিটি থ্রি কি সিটি টু এর থেকে বড় অথবা সমান নাকি। যদি হয় সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব, আর যদি না হয় সেই ক্ষেত্রে অন্যটা করব। তো এখানে কি করব, যদি হয় সেক্ষেত্রে আমরা কাকে যোগ করব,
সিটি3 যেহেতু বড় অথবা সমান হচ্ছে, সো আমরা এখানে মূলত সিটি3 কে যোগ করব। সো সিটি3 কে যোগ করলাম, আর যদি না হয় সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে বেস্ট সিটি প্লাস ইকুয়াল টু আমার এই যে এটার সাথে চেক করছে, তার মানে সিটি2 বড় এই ক্ষেত্রে, সো সিটি2 কে যোগ করব। ওকে ফাইন, শেষ। তো আমার ইফ এর মধ্যে কাজগুলো শেষ। ঠিক সিমিলার আমাদের এলস এর মধ্যে করতে হবে। কিভাবে করতে হবে? এলস এর মধ্যে কখন আসছিল? যখন আমার সিটি2 সিটি1 থেকে বড় হয়েছিল। তো সিটি2 এর তো কাজ শেষ, বাকি আছে কি? বাকি আছে হলো সিটি1 আর হলো গিয়ে সিটি3, তাই তো? সো এখন আমার আবার সিটি1 আর সিটি3 এর মধ্যে চেক করতে হবে। তো আমি চেক করি ইফ সিটি3 কি সিটি1 এর থেকে বড় অথবা সমান নাকি। সো যদি বড় অথবা সমান হয় সেক্ষেত্রে আমি কি করব? বেস্ট সিটি এর সাথে সিটি3 এর যোগ করব। ওকে, আর যদি না হয় সেই ক্ষেত্রে বেস্ট সিটি এর সাথে আমি কাকে যোগ করব? যোগ করব হচ্ছে গিয়া সিটি1 কে। ওকে, সো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আছে কি আমার? এই ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে এই যে 12, এটা আছে সিটি1 এর মধ্যে, 12 আছে কিসের মধ্যে? সিটি1 এর মধ্যে। তারপরে এটা আছে সিটি2, এটা আছে সিটি3 এর মধ্যে। আচ্ছা, তো ফার্স্টে আমার এখানে চেক করবে যে সিটি1 কি সিটি2 এর থেকে বড় অথবা সমান নাকি। চেক করে দেখবে যে সিটি1 এ আছে কত? 12, 12 15 থেকে কি বড় অথবা সমান না। এই কন্ডিশন ফলস। এই ইফ কন্ডিশন ফলসে যাওয়ার পর এলস এর মধ্যে আসবে। এলস এর মধ্যে আসার পর এই লাইনের কি আছে? বেস্ট সিটি এর সাথে কত যোগ হবে? সিটি2 এর যোগ হবে। তার মানে এই সিটি2 এর যোগ হবে বেস্ট সিটি এর সাথে। বেস্ট সিটিতে ইনিশিয়ালি আছে কত? 0। তো 0 এর সাথে আমার বেস্ট এর সাথে 0 এর সাথে আমার কত যোগ হবে? 15 যোগ হলে আলটিমেটলি কত হবে? 15 হবে। এখন তারপর হচ্ছে 15। আচ্ছা, তো এই তো সিটি2 এর কাজ শেষ, এটা যোগ করে ফেলছি। তারপরে আবার এখানে কন্ডিশন চেক করতেছি সিটি3 কি সিটি1 এর থেকে বড় অথবা সমান নাকি। তো সিটি3 এই ক্ষেত্রে আছে 14, 12 থেকে বড়, তাই তো? সো 12 থেকে বড় হয়ে যাওয়ার পর এই কন্ডিশনটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। ট্রু হয়ে যাওয়ার পর এই ইফ এর মধ্যে আসবে, আসার পর এখানে বেস সিটি এর সাথে সিটি3 এর যোগ হবে। তো এই ক্ষেত্রে সিটি3 এর যোগ করলে কত হবে? আলটিমেটলি আসবে হচ্ছে 15 এর সাথে 14 যোগ করলে আলটিমেটলি আসে হচ্ছে 29। সো এখানে 29 চলে আসবে। ওকে, তো এই ক্ষেত্রে এই ইফ কন্ডিশন যেহেতু ট্রু হয়ে গেছে, সো এলস এর মধ্যে আসবে না, না আসে মূলত। আর এই এলস এর কাজ দেখতেছি শেষ, সো এখান থেকে বের হয়ে যাবে। আলটিমেটলি আমার বেস্ট যে সিটি আছে সেটার মধ্যে কত থাকবে? 29 থাকবে, এবং এই জিনিসটাই হওয়ার কথা ছিল, এই যে 29। সো দেখতেছি এইভাবেই মূলত ক্যালকুলেশনটা হচ্ছে। সো এখানে অন্য সিনারিও হইলে, সাপোজ আমার সিটি1 যদি এই ক্ষেত্রে সিটি2 এর থেকে বড় হইতো, সেক্ষেত্রে আমার ওই ঠিকঠাক ভাবে কাজ করতো কিভাবে? এই এই ইফ এর ভিতরে যাইতো, ভিতরে গিয়ে মূলত ওইভাবে আবার কন্ডিশন চেক করে করে ঠিকঠাক ভাবে কাজ হইতো। বিভিন্ন সিনারিওতে আমাদের ঠিকঠাক ভাবে কাজ হবে এটা। ওকে, তো এই তো এই হলো গিয়ে আমাদের এই বেস্ট টু সিটি টোটাল, এইটার কাজটা কিন্তু আমাদের অলরেডি ডান। ওকে, আচ্ছা, তো এইটা সাপোজ আমি এতটুক পর্যন্ত করলাম, এতটুকুই যদি আমি দেখাতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট একটু দেখাই যে ইকো দিয়ে কি করি। একটা কাজ করি, সেটা হলো গিয়ে এখানে এই জিনিসটা না দিলেও সমস্যা নাই, এটা আমি জাস্ট এমনি দিতেছি। এটা তোমরা না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। H3 এটা জাস্ট হলো গিয়ে আমি কি করতেছি, এখানে আউটপুট লিখতেছি এবং H3 দিতেছি। সো H3 হেডার একটা, মানে হেডারের মধ্যে লিখতেছি হলো গিয়ে আউটপুট। সো এটা যদি আমি ইয়ে করি, আচ্ছা এখানে কি দেখাচ্ছে? ওকে, সো এখানে একটা সেমিকোলন দিতে ভুলে গেছি, সো দিলাম। যদি এটাকে রিলোড দিই, ওকে, সো এখানে দেখতেছি এখানে আউটপুট লেখা আসতেছে এই জন্য, ঠিক আছে। সো এটা কিছুই না, এটা হলো এখানে জাস্ট হলো গিয়ে একটা আউটপুট লেখা দিবে। তো আমি যখন এখানে ইয়ে দিয়ে আমি ক্যালকুলেট ক্লিক করব, তখন এই আউটপুট লেখাটাও আসবে আর কি, এখানে এখানে এইটাই। আচ্ছা, সো এখন আমি একটু দেখাই, টু 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 টু। আচ্ছা, তো এখানে এই যে আউটপুট লেখাটা আসছে এটাই, এটা জাস্ট আমি হেডার দিয়ে দিচ্ছি। এখানে যদি আমি পি ট্যাগ দিয়ে দিতাম সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে আমার এই আউটপুট লেখাটা এত বড় না আসে, একটু ছোট আসতো আর কি। সো দেখতেছি এইভাবে আসতো। তো আমি এখানে H3
ট্যাগ দিয়ে দিছি, এলিমেন্ট দিয়ে দিছি। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমার এখানে এই যে আমি টোটাল সিটিটা পাইছি, বেস্ট সিটি, তাই তো। সো এটা আমাদের কিভাবে প্রিন্ট করার কথা, বেস্ট টু সিটিজ টোটাল। সো আমি একটা কাজ করে ফেলি, এখানে ইকো দিয়ে লিখে ফেলি বেস্ট যেভাবে আছে ওইভাবে, বেস্ট টু সিটিজ টোটাল লিখলাম। তো লেখার পর এখানে আমার মূলত কি আসবে, এখানে আমার মূলত আসবে হলো ওই যেটা আমার এখানে আছে বেস্ট সিটি ভেরিয়েবলের মধ্যে আছে। সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেস্ট সিটি, তাই তো। আর এরপরে দেখতেছি এরপরের লাইন, মানে এরপরে যা কিছু করতেছি পরের লাইন থেকে হচ্ছে। সো আমি একটা কাজ করে এখানে একটা ব্রেক দিয়ে দিই। ওকে, সো আমি এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। ওকে, ফাইন। আমার মূলত এখন পর্যন্ত এই কাজটা ডান। এখানে দেখি কত আছে, 12 15 14। সো আমি এভাবে দিয়ে দেখি 12 15 14 22 32। তো আমি যদি ক্যালকুলেট টোটালে ক্লিক করি, এই যে দেখতেছি বেস্ট টু সিটিজ টোটাল 29 আসতেছে। সো এখানে এই যে 29 আসার কথা, এভাবে কিন্তু আমাদের করা এতটুকু পর্যন্ত ডান। তারপরে মিডিয়ান মার্কটাও জাস্ট সিম্পলি এখানে মিডিয়ান মার্কটা দেখাবো, ফাইনালের মার্কটা দেখাবো। এই জিনিসটা আমরা এখানে কি করে ফেলি, যেহেতু আমাদের এখানে কোনো কিছু করা লাগতেছে না আলাদা, জাস্ট আমরা এই ভেরিয়েবলের ইয়েটা শো করে দিব। সো মিড টার্ম মার্কস, তারপরে হচ্ছে এখানে কিসের মিডিয়ার মার্কটা দেখাবো, আর এখানে একটা ব্রেক দিয়ে দেই। সো এখানে আমার কি করতে হবে, ব্রেক দিয়ে দিলাম। ওকে, সো আমার মিড টার্মের মার্ক দেখানো শেষ। ঠিক সিমিলারলি আমরা দেখাবো হচ্ছে ফাইনালের মার্ক। তো এখানে আমি কপি করলাম, পেস্ট করলাম, এখানে আমি দেখাবো হচ্ছে ফাইনালের মার্কটা, আর এখানে দিব হচ্ছে ফাইনাল মার্কস। ওকে, তারপরে এখানে আসবে টোটাল মার্ক আর স্ট্যাটাস। সো আচ্ছা, এখন আমরা এই জিনিসটা এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের ডান। কিভাবে ডান, আমি যদি আবার একটু দেখাই, সো দেখতেছি বেস্ট টু সিটিজ টোটাল 29, তারপরে এটা 22, এটা 32। সো এইভাবে দেখানো ডান। তারপরে দেখতেছি একটা ব্রেক আছে। সো আমরা এখানে একটা কাজ করি, এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই, যেহেতু এখানে আমার মানে আরেকটা ব্রেক আছে। সো আমি এখানে ব্রেক দিয়ে দিলাম দুইটা। তো তারপরে আমি কি দেখাবো, টোটাল মার্কসটা দেখাবো, তারপরে আমার ওই ইয়েটা দেখাবো, তাই তো, পাস নাকি ফেল সেই স্ট্যাটাসটা দেখাবো। সো এখানে আমি পেস্ট করলাম। তো এখানে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো গিয়ে আমার টোটাল মার্কস। তো টোটাল মার্কস, তারপরে এখানে কি দেখাবো, এখানে দেখাবো স্ট্যাটাস। তো এই জিনিসটা আমরা পরে আনতেছি, এখানে কি শো করবো, ঠিক আছে। তো এই যে টোটাল মার্কটা, এই টোটাল মার্কটা এখানে কিভাবে আমরা দেখাবো, আমাদের এই যে আমরা বেস্ট সিটি পাইছি এটার সাথে যদি আমরা মিড আর ফাইনাল একবারেই যোগ করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল মার্কটা পেয়ে যাব। সো আমি এইভাবে দেখাই ফার্স্টে, কোনো এভারেজ না করে ডিরেক্টলি। সো আমি এখানে দেখাই যে আমার আমি একটা ভেরিয়েবল নেই টোটাল মার্ক নামে। সো একটা কাজ করি, এই যে টোটাল মার্কস নামের একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা কি করব, বেস্ট সিটি প্লাস মিড প্লাস ফাইনাল। সো এখানে আমরা মূলত টোটাল মার্কটা পেয়ে যাব। ওকে, সো এখানে আমরা কি প্রিন্ট করব, এই যে টোটাল মার্কটা। আচ্ছা, তো তারপরে এখানে আমাদের কি করতে হবে, স্ট্যাটাসটা দিতে হবে, তাই তো। সো স্ট্যাটাসটা কিভাবে দিতে পারি, আমরা এখানে স্ট্যাটাস এতটুকু পর্যন্ত লিখলাম, লিখে আমার মূলত এখানে পাস নাকি ফেল এই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি, তাই তো। সো একটা কাজ করে এখানে কোনো ব্রেক না দিয়ে আমরা মূলত এখানে এতটুকু দিয়ে দিলাম। আলটিমেটলি কি হবে, এখানে এই স্ট্যাটাস এই লেখাগুলো আসবে, প্লাস স্ট্যাটাস পর্যন্ত এতটুকু আসলো। বাট এখানে পাস নাকি ফেল এই লেখাটা দেখাবো, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ডিপেন্ড করতেছে আমাদের টোটাল মার্ক যদি 54 থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা পাস দেখাবো, না হয় ফেল দেখাবো। সো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ আমার টোটাল মার্কস যদি কি হয় 54 থেকে যদি বড় হয়, বেশি হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করব হচ্ছে পাস, তাই তো। সো ইকো করব হচ্ছে গিয়ে কাকে,
পাস্ট। আচ্ছা ফাইন। আর যদি না হয়, এলস যদি না হয় সেক্ষেত্রে কি করব, ইকো করব হচ্ছে কি আমরা ফেইল্ড, এই যেখানে বলে দিছে পাস্ট অর ফেইল্ড, ঠিক আছে। সো আদারওয়াইজ ফেইল্ড আমরা প্রিন্ট করে দিব। সো শেষ, আমাদের কাজ কিন্তু ডান। এখন আমি যদি এটাকে একটু দেখাই, আমার যেভাবে আছে 12 15 14, 12 15 14, তারপরে হচ্ছে 22 32, 22 32। সো আমি যদি এখানে ক্যালকুলেট টোটালে ক্লিক করি, সো দেখতেছে আমার 29 22 32 আসতেছে। ওকে, তারপরে 83, তারপরে পাস্ট। সো তারপরে 83, তারপরে পাস্ট। সো দেখতেছে আমার যেভাবে দেখানোর কথা ঠিক সিমিলার ভাবে ওইভাবেই দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি যে জিনিসটা চাচ্ছিলাম ঠিক ওই জিনিসটাই কিন্তু আমার এখানে হচ্ছে, তাই তো। তো এখানে টোটাল মার্কসটা দিতেছে একটু বোল্ড আছে, চাইলে আমরা এখানে বোল্ড করে দিতে পারি, ওইটা দরকার নাই, বাট আমি একটু দিয়ে দিচ্ছি, ওইটা কোনো দরকার নাই আসলে। সো বোল্ড করে দিয়ে দিলাম, এই যে দেখতেছি টোটাল মার্ক, এই জিনিসটা বোল্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমার মূলত যে জিনিসটা চাচ্ছিলাম ওইভাবে কিন্তু করা কিন্তু ডান অলরেডি আমার কোয়েশ্চেন 1 এর আনসার। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিয়ে দেখাই, সাপোজ আমার এখানে আমার আমি একটা কাজ করি, এখানে দেয় হচ্ছে গিয়ে 20 12 30, এখানে দেয় হচ্ছে গিয়ে 20 25। সো এখন দেখি কি আছে আসে, এখন এইভাবে আসতেছে, ঠিক আছে। সো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, আচ্ছা এটা তো সরে গেল। আচ্ছা যাই হোক, আমি আবার একটু দিয়ে দেখি অন্যটা। সো সাপোজ 22 দিলাম, এখানে দিলাম হচ্ছে 18, এখানে 17, এখানে 20, এখানে 25 দিলাম। সো এখানে আমার কি আসার কথা, আমার সিটি বেস্ট সিটি কত কত 22 আর 18। সো এখানে আমার 22 প্লাস 18 আলটিমেটলি কত 14 আসার কথা এখানে, তাই তো 14। তারপরে এই যোগ করে এখানে এইভাবে আসা করতেছে, আমি যদি এখানে থেকে 14 আসতেছে, এখানে 20 দিছিলাম, এখানে 25 দিছিলাম। সো আলটিমেটলি সবগুলা যোগ করলে কত হয়, সবগুলা যোগ করলে 85 হয়। আর 85 যেহেতু আমার 54 থেকে বেশি, সো এখানে ফার্স্ট দেখাচ্ছে। আচ্ছা সাপোজ আমি যদি এখানে কম দিয়ে দেখি, ফেইলের জন্য দেখি, সো 1 2 3 দিলাম, এখানে দিলাম হচ্ছে 10, এখানে দিলাম হচ্ছে 10। সো এই ক্ষেত্রে আসার কথা কত 10 10 আমার 20 25 আসার কথা, তাই তো। সো এবং ফেইল আসার কথা। সো দেখি কি হয়, এই যে আমার এখানে 25 আসতেছে এবং এখানে ফেইল আসতেছে, এবং আমি দেখতেছি আমার এখানে বেস্ট টু সিটি ওই যে 5 আসতেছে, তারপরে আমার মিড টার্ম মার্ক যত ছিল, ফাইনাল তত যত ছিল, টোটাল মার্কটা আসতেছে এবং ফেল দেখাচ্ছে। সো দেখতেছি আমার যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ কিন্তু ডান। সো এখানে আরেকটা জিনিস বলছিল যে ক্যালকুলেট দেয়ার এভারেজ, ওইভাবে যদি আমরা একদম ওই ইয়ে অনুযায়ী যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা একভাবে করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে এটাকে আমি কমেন্ট করে দিলাম, এটা তো একটা অ্যাপ্রোচ গেল। আমরা চাইলে এখন এই টোটাল মার্কসটা অন্যভাবে ইয়ে করতে পারি। কিভাবে করতে পারি, যেভাবে করতে পারি সেটা হচ্ছে গিয়ে তো যেভাবে করব সেটা হচ্ছে কি, আমার বেস্ট সিটি যেটা আছে, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই এভারেজ সিটি নামে, এভারেজ সিটি। তো এখানে বলছে যে আমার ক্যালকুলেট দেয়ার এভারেজ, সো এভারেজ সিটি নামে একটা ইয়ে নিলাম। সো এখানে আমরা এভারেজ সিটি মার্ক দিয়ে দিই। সো এভারেজ সিটি মার্কস এটা কিভাবে করতে পারি, এটা যেভাবে করব সেটা হচ্ছে কি, আমার ওই যে বেস্ট সিটি যেটা আছে আমার, ওইটা হলো গিয়ে দুইটা সিটি ছিল তাই না। সো ডিভাইডেড বাই 2 দিলে আমার মূলত এভারেজ সিটি মার্কটা পেয়ে যাব। তো আমরা ইকো করে দেখি জাস্ট আমাদের এটা কি ঠিকঠাক ভাবে আসতেছে নাকি। সো এভারেজ সিটি মার্কস ইকো করলাম, একটু জাস্ট এটা চেক করার জন্য আমরা দেখতেছি। ওকে, সো 12 15 14, সো আমি দিই 12 15 14। ওকে, তারপরে আছে হচ্ছে সাপোজ এটা দিলাম, এটা সমস্যা নাই। সো আমি দেখি এই ক্ষেত্রে আসতেছে 14.5। সো ওইটাই আসার কথা ছিল তাই না। সো 15 প্লাস 14 ডিভাইডেড বাই 2 দিলে 14.5 আসার কথা। সো দেখতেছি ঠিকঠাক ভাবে আসতেছে, ওকে সমস্যা নাই। আমার এখানে এভারেজ সিটি মার্কটা আমরা পেয়ে গেলাম। এখন এভারেজ সিটি মার্কের সাথে আমরা মূলত মিডের মার্কটা যোগ করব, ফাইনালের মার্কটা যোগ করব। ওকে, সো আমরা এখানে টোটাল মার্কটা পাওয়ার জন্য যে কাজটা করব, এখন আমরা টোটাল
মার্কস নামের একটা ভেরিয়েবল নিলাম, ওইখানের মধ্যে আমরা এভারেজ সিটি মার্কস প্লাস কি করব, মিডের মার্কটা একবার যোগ করব। ওকে, মিডের মার্কটা যোগ করলাম। সো এখানে আমরা মিডের মার্কের সাথে যোগ করলাম একবার, তারপর হলো গিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমার এখানে ফাইনালের মার্কের সাথে যোগ করব। তো যোগ করার পর আমার যে কি আসলো, টোটাল মার্কটা আসলো, এই জিনিসটাই এখানে মূলত প্রিন্ট হইতেছে। তো দেখি এখন ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে নাকি। 12 15 14 15 14 ছিল, তারপর এখানে ছিল হচ্ছে 22 32 22 32, তারপর ক্যালকুলেট টোটাল দিলাম। সো দেখতেছি 29 22 32, ওকে, তারপরে 83, তারপরে পাস্ট, তারপরে এখানে আসতেছে 46.5। আচ্ছা, সো এভারেজ সিটি মার্ক, এটা আমার এভারেজ হইলো, তারপরে আচ্ছা এই যে আমার আগের টোটাল মার্কের সাথে এখানে মূলত আমরা পরে প্লাস করতেছি না। সো এখানে যে কাজটা হবে সেটা হলো গিয়ে আমি এখানে প্লাস ইকুয়াল টু দিব হচ্ছে গিয়ে আমার এভারেজ সিটি মার্ক প্লাস ফাইনালের মার্ক আগেরটার সাথে। সো এটাই এখন আমরা দেখবো ঠিকঠাক ভাবে আসতেছে। কারণ কি, কারণ এখানে আমি একবার তো ওটা যোগ করছিলাম আমার এভারেজ সিটি মার্ক মিডের সাথে, তারপরে আমি আবার জাস্ট ওই এভারেজ সিটি মার্ক ফাইনালের সাথে যোগ করে ওইটা টোটাল মার্কের মধ্যে রাখতেছি, বাট আগের যে টোটাল মার্কটা যোগ হয়েছিল ওইটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সো ওইটা আমাদের মানে এইটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। সো এই জন্য আমরা কি করলাম, প্লাস ইকুয়াল দিলাম। সো এখন আমরা দেখি আমাদের ডিজায়ার আউটপুট পাই নাকি। 12 15 14 22 32, হ্যাঁ। সো আমি যদি এখন ক্যালকুলেট টোটালে ক্লিক করি, সো দেখবো যে 29 22 32, তারপরে 83, তারপরে পাস্ট। সো 83, তারপরে পাস্ট ঠিকঠাক ভাবে আসতেছে। আমি যদি সাপোজ এখানে দেই হচ্ছে 15 দিলাম, এখানে দিলাম হচ্ছে 10 দিলাম, 10 দিলাম। সো এই ক্ষেত্রে আসার কথা কত, 15 15 30 30, তারপরে হচ্ছে গিয়ে 50 আসার কথা। সো টোটাল, সো দেখতেছি 50 আসতেছে এবং ফেল আসতেছে। সো এইভাবে আমরা করতে পারি, আবার চাইলে এইভাবেও করতে পারি। তো আমি এই দুইটা অ্যাপ্রোচই দেখাইলাম, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, আমি এটাকে একটু কমেন্ট আউট করে দেই। সো এই হলো গিয়ে আমাদের সিটি, মানে আমাদের যে বিয়ে ছিল কি জানি, আমার ফল 25 এর যে কোয়েশ্চেন 1 এর যে সলিউশন ছিল সেটাই। তো নেক্সট ভিডিওতে আমরা মূলত কোয়েশ্চেন 2 এর সলিউশন দেখব। আর এই পিএইচপি কোডটা আমি মূলত আমার গিটহাবে আপলোড করে দিয়ে দিব। সো এখান থেকে খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবা। সো থ্যাংক ইউ সবাইকে।